সবতীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কাল গঙ্গাসাগর সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকালই সূচনা করবেন। গঙ্গাসাগর সেতু শিলান্যাস করবেন। 1670 কোটি টাকায় তৈরি হবে সেতু। 4 লেনের গঙ্গাসাগর সেতু। ক্যারাজওয়ের প্রস্থ 800 মিটার, ফুটপাতের প্রস্থ 1.50 মিটার। সেতুর মোট দৈর্ঘ্য 4.75 কিলোমিটার। ব্রিজের 3 কিলোমিটার অংশ নদীর উপরে। 80% জমি অধিগ্রহণ শেষ, বাকি 15% জমি অধিগ্রহণ এবং এক্সট্রা ডোজ কেবল স্ট্রেইট মডেলেই তৈরি হবে সেতু। তাই সেখানে সাজো রব সেজে উঠছে কপিল মুনির আশ্রমে। 29শে ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগর মেলার টোটাল খরচা 1 পয়সাও কেউ দেয় না, টোটালটাই কিন্তু আমরা করি। কুম্ভ মেলা কিন্তু রেল, বাস, প্লেনের সাথে কানেক্টেড, গঙ্গাসাগর নয়। একজন করে জল পেরিয়ে যেতে হয়, কিন্তু 1 কোটির বেশি তীর্থযাত্রী আসে। আমি 12 বছর ধরে চেষ্টা করলাম যদি কেন্দ্রীয় সরকার একটা গঙ্গাসাগরের ব্রিজ করে দিতেন। আমি শুধু এটুকু বলবো, আপনারা শুনলে খুশি হবেন, 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে কংক্রিটের সেতু এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। টেন্ডারও হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে এবং আগামী 5 তারিখে আমি ওটা শিলান্যাস করতে যাচ্ছি। আমি শিলান্যাস করলেই ওটার কাজ শুরু হয়ে যাবে। কাল গঙ্গাসাগর সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের ছবিটা দেখছেন, সাজো রব সেজে উঠেছে কপিল মুনির আশ্রম। সবতীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কাল গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সাজো রব সেজে উঠেছে কপিল মুনির আশ্রম। বাঁকুড়ায় পুকুরের পাশে তৈরি হবে কারখানা। ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি হবে ইট এবং ইতিমধ্যে কারখানা তৈরির কাজও শুরু হয়ে গেছে। এখানেই স্থানীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা সরব হয়েছেন, কারণ তারা মনে করছেন এর ফলে জলে দূষণ ছড়াবে। গ্রামের ঐতিহ্যবাহী ঠাকুর পুকুর নষ্ট হতে দিচ্ছি না, দেব না। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বেলবনি। এখানেই রয়েছে পুরনো একটি পুকুর, নাম ঠাকুর পুকুর। এই পুকুর বাঁচাতেই পথে নেমেছেন স্থানীয়রা। বেলবনিতে রয়েছে পরিশ্রুত জলের ব্যবস্থা, রয়েছে একাধিক কল। স্থানীয়দের অনেকেই সে জল খান না, তাদের ভরসা ঠাকুর পুকুরের জল। বাসিন্দাদের দাবি, পুকুরের জলে নাকি মিশে রয়েছে দেবতার মাহাত্ম্য, এমনকি রোগ প্রতিরোধের নানা উপাদান। এমন একটি পুকুরের পাশে তৈরি হবে কারখানা। ফ্লাই অ্যাশ দিয়ে ইট তৈরি হবে। অনেকেরই আশঙ্কা এতে পুকুরের জলে দূষণ ছড়াবে, জল খাওয়া যাবে না, তাই পথে নেমেছেন। পুকুরের জল যদি আমরা খাই, আমাদের কোনো রোগ জ্বালা আমরা এটা কোনো মনেই করি। তাই এই রক্ষা করার জন্যই আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর কারখানা আমরা কোনো মতেই হতে দেবো না, তাতে মরতে হয় মরবো, জীবন যাই যাবে। স্থানীয়দের আপত্তিতে কারখানা কর্তৃপক্ষকে কাজ বন্ধ করতে বলেছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতে বলি যে এটা অবজেকশন হতেও পারে, তখন অবজেকশন না যাওয়ায় যথারীতি পঞ্চায়েত এনওসি দিয়ে দেয় তরফ থেকে। তারপর তো কোনো কিছু অবজেকশন যায় নাই, 2 মাস 3 মাস পড়ে আছে, তারপর এনওসি যথারীতি বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তারপর যখন আন্দোলন হয়, আমাদের পঞ্চায়েতে আবার ফের অ্যাপ্লিকেশন পড়ে, তারপর যথাযথ প্রধান ব্যবস্থা নেই এবং স্টে অর্ডার করে। কারখানা কর্তৃপক্ষের দাবি, তারা পঞ্চায়েত থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছে, আশ্বাস দিয়েছে কোনো রকম দূষণ ছড়াবে না। ফ্যাক্টরিটা আমরা 1 বছর আগে পরিকল্পনা করে এখানে করবো বলে লোকাল পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি যথারীতি নিয়ম মেনে। পলিউশনের এনওসি আসে আমার কাছে, লোকাল বডি সবাই জানে। ঠাকুর পুকুরের জল যে দূষণ হবে আমি তার পক্ষপাতে আমিও নই। যদি কোনো কারণে আমার ফ্লাই অ্যাশ ব্রিক্স থেকে কোনোদিন 1 ইঞ্চি দূষণ হয়, আমি এখান থেকে ফ্যাক্টরি সরিয়ে পিছনে করে দেবো বা নিয়ে চলে যাব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। কোচবিহারের শীতলকুচিতে সেখানে গ্রামে নতুন রাস্তা।
পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে নতুন রাস্তা, কিন্তু হুগলিতে সেখানে অন্য ছবি। সেখানে পুরো এলাকার যে জমি, পরিত্যক্ত জমিতে তৈরি হয়েছে পার্ক। আমাদের পাড়া আমাদের সমাধান, আর সেখানে যে টাকা বরাদ্দ হয়েছে তাতে তৈরি হয়েছে পার্কটি। কোচবিহারের শীতলকুচি, এখানকার লালবাজার পঞ্চায়েত এলাকায় তৈরি হচ্ছে পথশ্রীর পাকা রাস্তা। জাদুকুড়া দিঘি থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার এই রাস্তা পাকা করার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 1,66,00,000 টাকা। রবিবার হলো রাস্তার কাজের শিলান্যাস। এতে ওই এলাকার অনেক সাধারণ মানুষের উপকার হবে এবং আমরা আগামী দিনে আরো যে কয়েকটি আমাদের পথশ্রী রাস্তা বাকি আছে, প্রায় 7-8টি রাস্তা, সেটাও আমরা আস্তে আস্তে করব। হুগলিতে অন্য ছবি। শ্রীরামপুর পুরসভার 3 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে বয়ে গিয়েছে ডেনিস খাল। খালের পাশেই রয়েছে পুরসভার জায়গা। স্থানীয়দের দাবি, এই জায়গাটি এতদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সম্প্রতি সেখানে পার্ক তৈরির জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আবেদন জানানো হয়। বরাদ্দ করা হয় প্রায় 10 লক্ষ টাকা। তা দিয়েই পরিত্যক্ত জমিতে তৈরি হয়েছে পার্ক। এই জায়গাটাতে টোটালটাই বন ছিল, এখানে মানুষজন আসতো না। এইটাকে এত সুন্দরভাবে তুলে ধরলো, কি ছিল আর কি করলো, অবস্মরণীয়। এলাকার মানুষ কোথায় কি কাজ করতে হবে, নিজে এই প্রস্তাবগুলো দিয়ে এই কাজগুলোকে করাচ্ছে, এটা খুব ভালো লাগছে। এটা স্যালুট আমাদের দিদিকে, যে এত সুন্দর প্রকল্প এনে এই ধরনের কাজ 10 লাখ টাকার কাছাকাছি এই কাজটা হচ্ছে। কোচবিহার থেকে রাজেশ দাস এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।